আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে আমি মোটামুটি অনেক ভিডিওতেই বলেছি যে আপনারা টুকটাক গাড়ির কিছু কাজ আপনাকে জানতে হবে। যে যদি গাড়ির কাজ যদি আপনি না জানেন বা আপনার গাড়ির কী সমস্যা হয়েছে এটা যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো আমাদের গাড়িতে একটা প্রবলেম হয়েছে, যেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। কারণ আপনার গাড়িতে যদি এই সেম প্রবলেম হয়ে থাকে তাহলে এটা কিসের জন্য হচ্ছে এই জিনিসটা আপনি ধরতে পারবেন ইজিলি। তো আজকে আমরা সেই বিষয়টা আপনাদের সাথে দেখাবো যে আসলে আমাদের গাড়ির প্রবলেম কী। এখন আমাদের গাড়ির সমস্যা সেটা হচ্ছে যে গাড়ি তো মূলত দুইটা জিনিস দিয়ে চলে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে তেল। এখন আমাদের গ্যাসে গাড়িটা ঠিকঠাক চলে বাট তেলে গাড়িটা ঠিকঠাক মতো চলতেছে না। এটার কারণ কি? অ্যাক্সিলেটার দিলে দেখা যাচ্ছে যে গাড়িটা চলতেছে না, ভাগে না, গাড়িটা যায় না। অ্যাক্সিলেটার যখন অনেকখানি ডেবে ধরি কিন্তু তারপরে গাড়িটা সেই তুলনায় গাড়িটা আপনার যায় না। কিন্তু সাধারণত গ্যাসে কিন্তু এই সমস্যাটা হয়, গ্যাস কিট থেকে হয়, বা গ্যাস যখন আইসটা জমে যায় গাড়ি স্টার্ট নিতে চায় না, বা আপনার বিভিন্ন কারণে হয়। তো গ্যাসের বিষয়টা নিয়ে আমি এর আগে শেয়ার করেছিলাম। তো আজকে তেলের কারণে যেই সমস্যাটার কারণে যে তেলে যদি আপনাদের কারো এরকম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে আপনাদের কোন প্রবলেমের কারণে যখন আপনারা গাড়ির অ্যাক্সিলেটারটা দিবেন তখন গাড়িটা চলতে চায় না, এটার কারণটা কি? মূলত হচ্ছে এটা তেলের পাম্প আছে, তেলের পাম্পের ছাড়াও এটা আরও কিছু কিছু জিনিস আছে। তার মধ্যে মূলতই হচ্ছে মনে হয় তেলের পাম্পের বিষয়। এই সমস্যাটা হচ্ছে তেলের পাম্প থেকে। তো এই মুহূর্তে আমাদের গাড়ির যে তেলের যে পাম্পটা ওটা অলরেডি চেঞ্জ করা হচ্ছে, লাগাচ্ছে। দেখেন এটা আপনারা যেটা আপনাদের সেম অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু সেটিং করা হচ্ছে। আপনার এই তেলের পাম্পটা যেটা, এই পাম্প থেকে হচ্ছে আপনার তেলটা রিলিজ করে। তো আমাদের অলরেডি কিন্তু এটা কিন্তু সেটিং করা হয়ে গিয়েছে। আমি একটু কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে যে আছে, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে ইব্রাহিম ভাই, উনি হচ্ছে গাড়ির মিস্ত্রি, খুবই ভালো কাজ করে। আপনাদের যদি কারো যদি গাড়ির কোনো সমস্যা হয় বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের গাড়ির যদি সমস্যা হয়, ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা আপনারা কিন্তু রেখে দিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে, এবং কি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে এই নাম্বার, এইগুলো মিস্ত্রির নাম্বার রেখে দেওয়া আপনাদের জন্য জরুরি। কারণ কখন কারে কাজে লেগে যায় বা কার কী সমস্যা এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, দরকার হতে পারে যে কোনো মুহূর্তে। ভিডিও নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বার নিয়ে নেবেন। তো আচ্ছা ইব্রাহিম ভাই, আমাদের যে সমস্যাটা হচ্ছে এটা মূলত কী কী কারণে আপনার এই অ্যাক্সিলেটার দিলে গাড়ি চলে না? এটা কি তেলের সমস্যাটা কি একটু বলেন তো? আসলে আপনার গাড়িতে যে সমস্যাটা আমি পাইছি, এটা হলো আপনার যে ফুয়েল যে পাম্প আছে, জি, পাম্পের সমস্যার জন্য দেখা গেছে এই সমস্যাটা হইতেছে আর কি। এই পাম্পের জন্য তেলটা রিলিজ করতে পারতেছে? হ্যাঁ, রিলিজ করতে পারতেছে। আচ্ছা, যেই কারণে হচ্ছে আমাদের গাড়িটা অ্যাক্সিলেটার দিলে চলে না। আপনাদের গাড়িতে যদি সেম এরকম কোনো যদি এটা আর কি কি কারণ থাকে যে অ্যাক্সিলেটার দিলে গাড়ি চলে না, বিশেষ করে তেলের ক্ষেত্রে? গ্যাসেরটা তো আমরা জানি, তো আর কি সমস্যা হতে পারে? এরকম কোনো আর কি কোনো এরকম কিছু আছে যেটার কারণে তেলে? ফুয়েল পাম্প ছাড়া আরো অনেক কিছু আছে। এটার সাথে আপনার দেখা গেছে হলো ফুয়েল পাম্প তো সমস্যা হলে এই সমস্যা হবে। দেখা গেছে আপনার ইলেকট্রিক্যাল সমস্যা থাকলেও দেখা গেছে হলো আপনার এই সমস্যাটা হবে। আরো আনুষঙ্গিক কিছু জিনিস আছে। আপনার গাড়িতে মূল সমস্যা এটাই পাওয়া গেছে আর কি। আমাদের গাড়ি মূলত তেলের পাম্পের সমস্যা, যে তেলের পাম্পে রিলিজ করতে পারতেছে না তেলটা। তো আপনাদের গাড়িতেও যদি আপনাদের সেম যদি এরকম হয় তাহলে আপনারা কিন্তু এটা বুঝে নেবেন যে আপনাদের গাড়ির আসলে তেলের পাম্পের সমস্যা। তো তেলের পাম্প যদি আপনারা চেঞ্জ করেন সেক্ষেত্রে আমি একটু প্রাইসটাও একটু বলে দিতে চাই। বা এটা কত থেকে কত পর্যন্ত প্রাইস আছে তেলের পাম্পের? একদম যদি চেঞ্জ করতে চায়, ফুয়েল পাম্প দেখা গেছে আপনার হলো 1500 আছে, 2500 আছে, তারপর হলো আপনার এই 3500 আছে। অরিজিনালটা কত? অরিজিনালটা হলো আপনার 3500 টাকা। অরিজিনালটা 3500 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো কি আর ওই যেটা মোটামুটি দাম কম 1500 বা এইগুলো কীরকম মোটামুটি সার্ভিস কীরকম দেয়? হ্যাঁ, মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু এটা ফিটিং করা হচ্ছে অলরেডি। কিন্তু আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে তেল। অনেকেই জানে না যে আসলে তেলটা কোথায় থাকে। আমরা যে তেলের যে তেলটা নেই, আসলে তেলটা কোথায় থাকে? তেলটা হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কিটা হচ্ছে আপনারা যেই সিটে বসেন, প্রাইভেট সিট যেটা বসেন, এই বসার এই নিচটায় হচ্ছে তেলটা থাকে। তেলের ট্যাঙ্কিটা মূলত হচ্ছে নিচে।
এইখানেই অক্টেট থাকে। তো আপনারা মূলত হচ্ছে এই সমস্যাগুলো আপনারা এখন গাড়ি দেখা যাচ্ছে অনেকেই গাড়ি চালাতে পারবেন, কিন্তু চালাতে পারলে কি হবে, কিন্তু আপনার গাড়ির কাজ সম্পর্কে আপনার জানতে হবে। আপনি যদি কাজ না ধরতে পারেন, আপনি যখন একটা মালিকের গাড়ি চালাবেন, আপনি যদি মালিককে যদি না বুঝাতে পারেন যে আসলে এই সমস্যাটা হয়েছে, তাহলে ভাববে যে আপনি গাড়ি চালানোর তো আপনার অভিজ্ঞতা নাই, বা আপনি একজন দক্ষ ড্রাইভার না, বা বুঝেন না, তাহলে কিন্তু উনি হয়তো আপনাকে অতটা মূল্যায়ন করবেন। আপনি যদি যেই কাজ যখন বাঁচবে তখন আপনি যদি বলে দিতে পারেন যে স্যার এটা সমস্যা হয়েছে বা এটার জন্য এটা হয়েছে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি একজন দক্ষ ড্রাইভার। আর আপনার যদি নিজের গাড়ি থাকে, তাহলে আপনি নিজে তো, আমি তো ধরিয়েই দিলাম, যখন অ্যাক্সিলেটার যখন চাপ দেই তখন গাড়ি ভাগে না। এই কারণে সমস্যাটা হচ্ছে তেলে, যদি এই সমস্যাটা হয়, বিশেষ করে তেলে, গ্যাস তেল তো দুইটা, যদি তেলে সমস্যাটা হয় তাহলে বলবেন আপনাদের তেলের পাম্পের সমস্যা, আপনাদের তেলের পাম্পটা চেঞ্জ করতে হবে। ওই তেলের পাম্পটার কাজই হচ্ছে তেলটাকে এটা রিলিজ করে দেওয়া। আমরা একটু অ্যাক্সিলেটারটা একটু দেখি, তারপর তেলের পাম্পটা দেখে নিব। আমরা তো গ্যাস কিট থেকে গ্যাসের যে সমস্যাটা ওটা তো আমরা বের করেছি, গ্যাসের কারণে কি কারণে এই এসএম প্রবলেমটা হয়, তো এটা নিয়ে ভিডিও করা আছে। তারপরে যদি না বুঝেন, আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দিব, যেহেতু আমরা তেল নিয়ে কথা বলতেছি। তো এই হচ্ছে অ্যাক্সিলেটার, এর হচ্ছে ব্রেক। যখন অ্যাক্সিলেটার আপনি এইভাবে দিবেন, এরকম চাপ দিবেন, তখন গাড়িটা দেখবেন চলে না, ভাগে না। মানে গাড়িটা অ্যাক্সিলেটার চাপ যতটুকু দিয়েছেন সেই অনুযায়ী গাড়িটা যতটুকু স্পিডে চলার কথা, কিন্তু সেই স্পিডে গাড়িটা চলতেছে না। তাহলে আপনি মনে করবেন, যদি তেলে হয় তাহলে মনে করবেন যে আপনার তেল পাম্পের সমস্যা। আর যদি গ্যাসে হয় তাহলে গ্যাসে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, গ্যাস কিট আপনার ওয়াশ করতে হয়, বা আপনার বাটারফ্লাইটা ওয়াশ করতে হবে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। আর যদি বিশেষ করে তেলে যদি সমস্যাটা হয়, তাহলে আপনার এই জিনিসটা আপনার বুঝে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের তেল পাম্পটা। এটা একটা মোটর। তো এটাই হচ্ছে, এই মোটরটা হচ্ছে, এটা গাড়ির অরিজিনাল ছিল। এটাই হচ্ছে তেলটা রিলিজ করে, এটা দিয়ে তেলটা উঠিয়ে দেয়। তো মূলত আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ করেছি। আপনাদের যাদের এইরকম সমস্যা হবে, আপনারা কিন্তু এই সেম জিনিসটা বুঝে নেবেন, বিশেষ করে তেলের ক্ষেত্রে। গ্যাসেরটা তো বলাই হয়ে গেছে, কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের কোন সমস্যা হচ্ছে। তো এটা ফিটিং করা হচ্ছে। আসলে দেখেন যে আপনি ড্রাইভিংটা খুব সহজেই করতে পারবেন, গাড়ি চালানোটা অত বেশি ঝামেলার কিছু না, কিন্তু আপনাকে গাড়ির কাজ বোঝা, বা আউটসাইডে যে আপনার কে কীভাবে গাড়ি চালায়, কোন দিক দিয়ে ঢুকিয়ে দিল, কোন রিক্সা ঢুকিয়ে দিল, কোন বাইক আপনার ইউটার্ন ছাড়া আপনার একটু চিপা চাপার মধ্যে পেলে ঢুকিয়ে দিল, এই সমস্ত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। গাড়িটা শুধু চালাতে পারলেই হবে না, আপনাকে সব ধরনের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। আপনারা যারা জিনিসগুলো না বুঝেন, অবশ্যই আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা বুঝেন যে কী সমস্যা হলে কি হয়। একজন দক্ষ ড্রাইভার তখনই হয় যখন সে সব কিছু জানতে পারে। একটা পোলাপানও 3 দিনের মধ্যে গাড়ি চালাতে পারবে, কিন্তু গাড়ি চালাতে পারলে কী হবে, কিন্তু আপনাকে আউটসাইডের বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, কাজ জানতে হবে, না হলে আপনি কিন্তু ভালো একজন ড্রাইভার হয়ে উঠতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। আর আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের একটুখানি উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা ড্রাইভিং শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখতে লোক আসে, এমন কোনো জেলার লোক না যে আমাদের এখানে ইনশাল্লাহ না আসে। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, আপনি চিন্তাও করতে পারবেন না। এখানে 1 মাসের কোর্স আপনি করলে আল্লাহর রহমতে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন। আপনার কোনো দিন ড্রাইভিংয়ের জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে নিয়ে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অথচ শুধু ফোন দেখে বিরক্ত করবেন না। আর অনেকে আমাকে বলে যে ভাই ফোনটা বিজি দেখায়, আসলে মানে সারা বাংলাদেশ থেকে এত পরিমাণে কল আসে, যেই কারণে হচ্ছে সিমটা অনেক সময় বিজি দেখায়, কিন্তু সিম কখনোই বন্ধ থাকে না, নেটওয়ার্ক কারণে অনেক সময় বন্ধ বলে। আপনারা যদি আমাকে কলে না পান, তাহলে 20 মিনিট পরে আবার ফোন দিবেন, ইনশাআল্লাহ আপনার কলটা অবশ্যই রিসিভ করা হবে। বা অনেক সময় কল দিলে রিসিভ করতে পারি না, একজনের সাথে কথা বলতে থাকলে আর একটা কলের মধ্যে কল দেয়, তো ওনার সাথে কথা শেষ না করে তা আপনার ফোনটা রিসিভ করা যাবে না। তো অবশ্যই সেজন্য একটু পরে ফোন দিবেন, দেখবেন কি কল দেওয়ার সময় অবশ্যই চেক করবেন যে কল ওয়েটিং কিনা।
তো এই ছিল। আর ড্রাইভিংয়ের যে বিষয়টা আমাদের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও আপনারা ওইখান থেকে এসে কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আর কী নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন, অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং কি সেই টপিকের উপরে ভিডিও বানানো হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।